বিধানসভা নির্বাচনের পরাজয়ের প্রায় এক মাস পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতেই বিস্ফোরক মন্তব্য মমতার। নাম উল্লেখ না করে বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ হত্যাকারীদের গ্রেপ্তার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন পান তিনি। তাকে বলা হয় বিষয়টি যেন বাইরে না যায়। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए। অমিত শাহকে এ সময় মমতা প্রশ্ন করেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল। আজকের সরকার পরিবর্তন হলেও তিনি সবটাই জানেন বলে দাবি মমতার। এই দেশ কে লিয়ে है, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন। মমতা বলেন, তার হৃদয় একটা কথার ভান্ডার, তথ্য ভান্ডার। তৃণমূল নেত্রীর দাবি, এতদিন না বললেও অত্যাচার শেষ সীমায় গেছে বলে মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি। আমি তো সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। ভোট পরবর্তী অশান্তি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ এবং বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্ণা কর্মসূচিতে বসেন মমতা। যাদের দোকান কিনেছো, মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।